পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান, আমাদের মধ্যগ্রামের বিধায়ক এবং সর্বোপরি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী শ্রীযুক্ত রতিন ঘোষ মহাশয়, সঙ্গে রয়েছে মধ্যগ্রাম পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শ্রীযুক্ত মিহির রাজগুপ্ত মহাশয়, অলোকদা সামনে আসেন। বিরোধী দলনেতা রয়েছেন আমাদের অলোক সাহা, তাকে সামনে আসতে অনুরোধ করছি। যারা কাউন্সিলর আছেন তাদেরকেও বলছি আপনারা প্রচার চালান। স্বপনদাকে, আমার মেলা কমিটি প্রধানত স্বপনদাকে আমি খুব সংক্ষেপে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। সংক্ষেপে বলবার জন্য মধ্যমগ্রাম সুভাষ মেলা প্রাঙ্গণে। মধ্যমগ্রাম সুভাষ মেলা আজ নেতাজি সুভাষচন্দ্রের 129তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে মধ্যমগ্রাম সুভাষ মেলা কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল একটা বিশাল র্যালি। এই র্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়েছে, শেষ হলো মধ্যমগ্রাম সুভাষ ময়দানে এসে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সমাজের বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্যের মধ্য দিয়ে। আমরা এই অনুষ্ঠানেই পেয়ে গিয়েছিলাম আমাদের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী শ্রীযুক্ত রথীন বসু মহাশয়কে। তার বক্তব্য আমরা শুনলাম। তিনি বললেন আমাদের কাছে যে মেলা মানে খাওয়া দাওয়া, মেলা মানে একে অপরের সঙ্গে মিলিত হওয়া, আনন্দ, একটা অক্সিজেন। এইভাবে তিনি জবাব দিলেন। বিরোধীরা যেটা বলেন যে মেলা মানেই ঠেলা, তার একটা সুন্দর জবাব তিনি আমাদের দিলেন যে মেলা মানেই শুধু ঠেলা নয়, মেলা মানে একসাথে সকলে জাতি ধর্ম নির্বিশেষে মিলিত হওয়া, খাওয়া দাওয়া, আনন্দ করা এবং একটা অক্সিজেন নেওয়া। মধ্যমগ্রাম সুভাষ মেলা ময়দান থেকে আমি শিবাশিসের সঙ্গে গীতা চক্রবর্তী, নিউজ বাংলা প্রতিদিন। মনে করুন সেই পরাধীন ভারতবর্ষ, উত্তাল জনসমুদ্র, দিকে দিকে উদ্ভ্রান্ত মানুষ, থেকে সমগ্র পৃথিবীর বুকে আহ্বান। আমার সামনে যারা বসে আছেন নেতাজিকে ভালোবাসা মানুষ, তাদের জন্য রইল আমার বুক ভরা ভালোবাসা। আমরা যে কথাটা দিয়ে শুরু করতে চাই, সুভাষ আমাদের স্বপ্ন, সুভাষ এনেছে বিশ্বে বিপ্লবী চেতনা। আমরা যদি পুরনো দিকে খানিকটা পিছিয়ে যাই, 2000 সালের আগে, অর্থাৎ আমরা যদি যে সময় নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সেটাকে ভালোভাবে নেননি, কিন্তু দুঃখের কথা উনি যখন আছেন আমাদের প্রাক্তন পৌরপ্রধান শ্রী মিহির দাশগুপ্ত, আমাদের স্বপনদা আছেন, স্বপন ঘোষ, বর্তমান পৌরপ্রধান নিমাই ঘোষ আছেন, আমাদের অলোক শাহ আছেন, আমাদের পুরসভার বিরোধী দলনেতা, এখানে আমাদের কাউন্সিলর অন্তরা, আমাদের প্রিয়াঙ্কা, সকলে উপস্থিত আছে।
আসলে যে উদ্দেশ্য নিয়ে নেতাজি জন্মোৎসব কমিটি এই মেলাটা করে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যে মিছিল করে আসলাম চিত্ত বসু ভবনের সামনে থেকে শঙ্করধ্বনি কুচকাওয়াজের মধ্যে কেমন লাগছে বলতে এর জন্মলগ্ন থেকে আমি এর সঙ্গে সংযুক্ত এবং সেই থেকেই চলে আসছি। আপনারা হয়তো জানতে পারেন বা জেনে থাকবেন যে আমাদের প্রাক্তন সমবায় মন্ত্রী সরলদেব মহাশয়ের মাধ্যমেই এটা উদ্বোধন হয়েছিল এবং তারা যে চিত্তপশু ছিলেন বা অন্য কিছু হয়েছে। আমি এই পার্টির সঙ্গে সংযুক্ত এবং দীর্ঘদিন তাদের সঙ্গে সংযুক্ত হয়ে আসছি এবং এই আজ বোধ হয় 37তম এই যে মেলাটা চলছে এর সঙ্গে উপস্থিত থাকার জন্য নিজেকে কৃতজ্ঞ। সবার উপস্থিতি আমাদের এই দিনে খুবই মনোজ্ঞ বা মনের জোরটাকে বাড়িয়ে দেয় এবং সুভাষচন্দ্র বোসের আদর্শে আদর্শিত হয়ে নিজেকে ধন্য মনে করি এবং তার আদর্শ যাতে চিরদিন বজায় থাকে এবং পরবর্তীকালেও যাতে এটা অনুসরণ করতে পারে এই কামনায় আমরা করি। আপনার নাম? আপনার নাম? সত্যরঞ্জন দালাল, শিক্ষক। ধন্যবাদ। আমি তো আমার বক্তৃতায় বললাম যে বর্তমান প্রজন্মে একটা এই ফেসবুক, টুইটার, আমাদের হোয়াটসঅ্যাপ, এটা যুগ তো খুব স্বাভাবিকভাবে গুগল, ফেসবুক থেকে বেরিয়ে এসে যদি তারা অন্তত নেতাজি সহ যে সমস্ত মানুষ আছেন এখানে মনীষীরা তাদের সম্পর্কে অধ্যয়ন করেন, শুধু সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনা ডিগ্রি হবে কিন্তু বাইরের নলেজ হবে। বিরোধীরা বারবার বলছে মেলা খেলাতেই চলছে, কি বলবেন? এটা খেলা মেলা নিয়ে অনেকে কটাক্ষ করে। আমি বলি খেলা করলে শরীর চর্চা হয়। মেলাটা খানিকটা আমাদের যে বিশেষ করে সুভাষ মেলা, তারা নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে বিভিন্ন বিষয় এখানে করে। এই মেলার মধ্যে দিয়ে বিনোদন হয়। মানুষ শুধু রাস্তাঘাট, জল এটাই তো সমস্যা নয়, মানুষের মনেরও একটা বিকাশ ঘটে, সেটা মেলাতে সম্ভব। থ্যাংক ইউ। মেলা শুভ সূচনা করলেন, আর আমরা এখনো পর্যন্ত নেতাজির জন্মদিনে আমরা জাতীয় ছুটি ঘোষণা পেলাম না, কি বলবেন? এটা আমাদের তো দীর্ঘদিনের দাবি, রাজ্য সরকারও দাবি করেছে, মুখ্যমন্ত্রীও দাবি করেছে। কী কারণে হচ্ছে না সেটা আমরা জানি না। এটা হতে পারে নেতাজি এখনও কেউ আমরা জানি না তিনি কোথায় আছেন। ছুটি ঘোষণা করতে গেলে আমার মনে হয় কিছু বাধ্যবাধকতা থাকে, সেই কারণে জন্মদিনটাকে সেই অর্থে ছুটি ঘোষণা করা হয়। এটা আমাদের প্রতিবাদ আছে এবং আমরা মনে করি যে সঠিকভাবে নেতাজির মূল্যায়ন হওয়া উচিত। ভারতবর্ষের সরকার বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন বিষয়ে তারা এটা করেন, কিন্তু আমাদের এই আবেদন এখনো পর্যন্ত স্বীকৃতি পায়নি। আজকে দেখতে দেখতে 37 বছর মেলা কেমন লাগছে, কি বলবেন? 37 বছর মেলার আমরা প্রথম দিন থেকেই ছিলাম, হয়তো এখানে বা পেছনে থাকা এবং এখানে যারা থাকবেন, এখানে আমাদের এক্স প্রধান আছেন মহিলা, বর্তমান প্রধান নিমাইবাবু আছেন, স্বপনদা প্রত্যেক বছরই এই মেলা নিয়ে আমাদের বলেন, অলোকবাবু আছেন। আমরা সবাই মিলে চেষ্টা করি যে যেহেতু এই সুভাষ ময়দান নিয়ে অনেক লড়ালড়ি হয়েছিল এবং তার পার্সপেক্টিভে এই মাঠটা আমরা রক্ষণাবেক্ষণ করতে পারছি এবং এই মাঠে প্রত্যেক বছরই যেহেতু সুভাষের নামে এই ময়দান, সেই জন্য নেতাজি জন্মোৎসব এই মেলা আগেও এখানে করেছিল, এখনও এটা করছে এবং এর মধ্যে দিয়ে বিভিন্ন মানুষের যে প্রকাশ, মত প্রকাশ এবং নেতাজি সম্পর্কে ভাবনা চিন্তা যাতে আমাদের বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের কাছে পৌঁছানো যায়, সেই আনন্দ মেলা চেষ্টা করা।